নমস্কার, আনলিমিটেড উইকেন্ডের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। যেমনটা বরাবরের মতো আমি সবসময় একটা উইকেন্ড ডেস্টিনেশন নিয়ে ছোটো ছোটো অনেক ভিডিও আমি করি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন একটা ডেস্টিনেশন। তো এই ডেস্টিনেশনটা হচ্ছে ট্যাংরাচর। এটি কলকাতা থেকে লক্ষ্মীকান্তপুর গামী যে কোনো ট্রেনে উঠে লক্ষ্মীকান্তপুর থেকে আপনি যে কোনো অটো টোটো ধরে কুলপি এবং কুলপি থেকে আপনি এই জায়গাতে পৌঁছাতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, এই মুহূর্তে আমি যে চরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ট্যাংরাচর। এই ট্যাংরাচরের এখানকার যা প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার যে চরের জায়গাটা, এই যে নদীর তীরবর্তী যে সুন্দর একটা চর, এইরকম টাইপের বা এই রকম রিলেটেড এখানে আশেপাশে অনেকগুলো আছে। তার মধ্যে যেমন ধরুন 1 নম্বর আছে, তার মধ্যে লক্ষ্মীপুরও আছে এবং ডায়মন্ড হারবার ছোটো নদীর পাহাড় থেকে শুরু করে আরও অনেক বেশ কিছু জায়গা আছে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি এখানে আপনি বছরের শেষে নভেম্বর ডিসেম্বর ইয়ার এন্ডে আপনারা এসে পিকনিক করতে পারবেন বা এখানে পিকনিক করে। তো এবং তার সাথে সাথে এখানে বিকেল হলে বা আপনারা যদি উইকেন্ডে একটু কোথাও নিরিবিলি টাইম পাস করতে চান, তো এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটা আদর্শ স্থান এটা। আজকে 20 জুন 2026। তো আজকে এটা সামার সিজন, গরমের সময়। তো এই গরমের সময় একটু প্রকৃতির কোলে একটু হাওয়া খাওয়ার জন্য বা প্রকৃতির কোলে একটু টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটা একদম আদর্শ জায়গা। দৈনন্দিন জীবনে অবসাদ, দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম কোলাহল থেকে দূরে কোথাও একটু শান্তির খোঁজে যদি আপনারা কোনো জায়গা খুঁজে থাকেন বা আপনারা অবশ্যই উইকেন্ডে আপনারা বেরিয়ে পড়েন, তো আমার কাছে এই জায়গাটা সেই লিস্টগুলো আপনি করে রেখেছেন উইকেন্ডে আপনারা যাবেন বলে, তো সেই লিস্টের মধ্যে এই জায়গাটাও আপনারা সংযুক্ত করতে পারেন। কারণ এই জায়গাটার নিরিবিলি, এখানে সত্যি বলতে এখানে জনপ্রাণহীন বললেই চলে। শুধুমাত্র এখানকার লোকাল যারা বসবাস করেন সেই মানুষগুলো ছাড়া এখানে বা এখানকার বাকি যে জনসাধারণ, যে বিভিন্ন অনেক পরিমাণ লোক এখানে আসে এমনটা নয়। এখানে একদম সুন্দর নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ, যে পরিবেশে আপনারা অনায়াসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এবং তার সাথে সাথে এই যে এখানকার যে মানে আশেপাশে যে জনসাধারণ, তাদের জীবনযাত্রা সম্পর্কে আপনার একটু হলেও ছোট্ট আইডিয়া হয়ে যাবে। তো অবশ্যই করে এই জায়গাটা আসার চেষ্টা করবেন। এই জায়গাটার লোকেশান আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, পারলে অন্তত একবার হলেও আসুন। এই জায়গাতে এসে এখানকার প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্য আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। এবং আরেকটা বিষয় একটা না বললেই নয়, সেটা হচ্ছে একটু সকাল সকাল আসবেন। আমরা একটু বেলা হয়ে গেছে, কারণ জোয়ার ভাটার টাইম আছে। তো জোয়ার ভাটার টাইমটা যদি আপনারা জেনে আসেন তাহলে কি হয়, আমরা এই যে মুহূর্তে এসেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জলটা অনেকটা চলে গেছে, ভাটা পড়েছে। হয়তো জোয়ার আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে যাবে বা রাত 7টা বা 8টার দিকে জোয়ার আসতে পারে। তো সেইটা একটু মিস করছি। আপনারা পারলে জোয়ার ভাটার যে টাইমিংটা, সেই টাইমিংটা আপনারা অবশ্যই অনলাইনে দেখে নেবেন। দেখে নিলে কি হবে, এই এরিয়ার জোয়ার ভাটার টাইমটা যদি আপনারা দেখে নেন তাহলে যে নদীর যে ঢেউটা, নদীর যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটাও আপনারা একসাথে উপভোগ করতে পারবেন। একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, কিভাবে নদীর পাড় জোয়ারের ঢেউয়ে ভেঙে ভেঙে ছোট হয়ে যায়। দেখুন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া যে ফুল ফুটেছে, ওই গাছের ঠিক ওই লাইন ধরে বাঁধ আছে, কিন্তু তার যে নদী তীরটা যে এতটা চওড়া হওয়া সত্ত্বেও দেখুন কিভাবে ভেঙে ভেঙে নদী গর্ভে চলে যাচ্ছে। তো এই জিনিসটা এখানে বোল্ডার দিয়ে যদি এইগুলো আটকানো যেত তাহলে অনেক বেটার হতো। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা। দেখুন কিভাবে মাটি ধসে নিচে নেমে গেছে। দেখুন কিভাবে মাটি ধসে নিচে নদী গর্ভে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। দেখুন কি বড় বড়, দেখুন মাটি ঘাস সমেত সব শুদ্ধ কিভাবে নিচে ভেঙে চলে গেছে। দেখুন জোয়ারের জলে কি সুন্দর ভেঙে গিয়ে কত সুন্দর একটা ভূমিরূপ তৈরি করেছে। তো এই দেখুন কত সুন্দর, এই
এই ভূমিরূপের মধ্যে এই ছোটো 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 যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছোটো ছোটো কাঁকড়ার গর্ত, ঠিক আছে। তো এই সব আছে এখানে। দেখুন প্রকৃতির কত সুন্দর সৌন্দর্য রূপটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই দেখুন বিস্তীর্ণ যে নদী তীরবর্তী জায়গাটা, এটা সম্পূর্ণ একদম সবুজ ঘাসে মোড়া। তো এই জিনিসটা আপনারা এলে বুঝতে পারবেন যে এখানে কোনো রকম কোনো মাটি নেই, কোনো রকম কোনো অন্য কোনো কিছু নোংরা খুব একটা দেখিনি। এমনিতে বিচ টাইপের বা যেগুলো নদী তীরবর্তী এলাকা, যেগুলো নদীর পাশে যেগুলো হয়, তো স্বাভাবিক সেগুলো অনেক সময় নোংরা হতে দেখেছি বিভিন্ন রকম। বাট এটা অনেকটা পরিষ্কার, যেটা দেখছি সেটা আপনারা হয়তো নিজেরাও দেখতে পাচ্ছেন। এই জায়গাটা অনেকটা পরিষ্কার, অনেকটা। তো স্পেশালি এই জায়গাটা না, মানে যখন ইয়ার এন্ডিং সময় বা যারা জানুয়ারির বা বছরের শুরুর দিকে যারা পিকনিক করতে চায়, তো তাদের জন্য এটা পারফেক্ট লোকেশন। আপনারা এসে এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ভেঙে গেছে যখন জোয়ারের জল আসে। তো জোয়ারের জল এসে এই জায়গাটা ভেঙে দিয়ে একটা সুন্দর একটা প্রকৃতির একটা সুন্দর একটা রূপ ভেসে উঠেছে। তো আপনারা এখানে এসে অনায়াসে আপনারা এখানে বসতে পারবেন, ঠিক আছে, টাইম স্পেন্ড করতে পারবেন। হাওয়া তো আছে, নদীর তীরবর্তী অঞ্চল, নদীর পাড়ে বসে আপনারা, হাওয়া আসবে না এটা হয় না, হাওয়া ভীষণ পরিমাণ হাওয়া। এবং আজকে একটু মেঘাচ্ছন্ন ওয়েদার, হালকা একটু রোদ বা একটু সূর্যের দেখা পেলে বা সূর্যাস্ত হচ্ছে, সেই সময়ের যে দৃশ্যটা, সেই সময়ের যে লাল হয়ে প্রকৃতি একটা কমলা কালারের একটা নীল একটা লাল একটা কালার চলে আসে, তো সেই জায়গাটা মিস করছি। আপনারা এলে হয়তো সেই সময়টা হয়তো ওয়েদারটা একটু ইমপ্রুভ হবে বা একটু মেঘাচ্ছন্ন আকাশ থেকে সরে একটু বেটার ওয়েদার, একটু সূর্যটা একটু যদি দেখতে পেতাম তো আরও বেটার হতো, আরও ভালো লাগতো। একটু হালকা মেঘাচ্ছন্ন ওয়েদার, ঠিক আছে, ইটস ওকে, ভালো লাগছে। টাইম এখানে স্পেন্ড করছে, আমি এসেছি এবং আমার সাথে সাথে আমার একটা বন্ধু এসছে। তো আমরা দুজনে এসেছি, দুজনে সুন্দরভাবে টাইম স্পেন্ড করছি। তো আপনারা আসবেন অবশ্যই করে। এই যে বিস্তীর্ণ যে এলাকা দেখতে পাচ্ছেন, এখানে এসে বিভিন্ন রকম প্রাণী, যেমন ভেড়া বা গরু এখানে চড়ছে। এবং সবচেয়ে বড় কথা, এখানে যে সমস্ত নৌকা, এখানে ছোটো ছোটো নৌকা আছে, তো সেই নৌকা করে এখানকার সাধারণ মানুষ, তাদের জীবিকা হচ্ছে মৎস্য শিকার করা। তো তারা মাছ সমুদ্রে বা মাছ নদীতে স্পেশালি, তো তারা যায় এখান থেকে মাছ ধরার জন্য। তো সেই সমস্ত কিছু এখানে আশেপাশে দেখতে পাবেন, সেগুলো একটা খুব রেয়ার। আপনারা যারা বিশেষ করে নদীর থেকে মানে নদী তীরবর্তী এলাকা থেকে আপনাদের অনেকটা দূরে যাদের বাড়ি, তো 100 কিলোমিটার বা 50, 60, 100, 200 কিলোমিটার দূরে যাদের বাড়ি, তো তারা এই জিনিসটা হয়তো খুব একটা দেখেন না। আপনারা আসবেন, এরকম এই আশেপাশে অনেক চর আছে, অনেক তীর আছে, নদী তীরবর্তী এলাকা আছে, সেগুলো আপনারা তাদের সৌন্দর্যটা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন। এখানে একটা জিনিস, বিস্তীর্ণ এত সুন্দর একটা নদী তীরবর্তী এলাকা এবং তার সাথে সাথে এই যে সুন্দর একটা সবুজে ঢাকা এই যে নদী তীরবর্তী পাড়, এটা তো আছে। এবং এর সাথে সাথে একটা জিনিস, সেটা সবথেকে বড় কথা, সেটা হচ্ছে আমার পাশে, সেটা হচ্ছে ফিশিং বোট। এই ছোট ছোট ফিশিং বোট এই যে নদীর চারিপাশে ভর্তি হয়ে আছে। তো এখানে একটা দেখতে পাচ্ছি, ওখানে আরেকটা দেখলাম, এবং এর চারিপাশে এবং আরও অনেকটা ওদিকে যাই, এরকম প্রচুর আছে। বা কোথাও এখানে কোথাও প্রচুর পরিমাণে 20-30টা একসাথে ডক করে রাখা হয় এক জায়গায়, সেগুলোকে একসাথে রাখা হয়। তো সেই জায়গাগুলো আরেকটু যেতে হবে। তো এই যে জিনিসগুলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এইটা নদীর গল্প, এইটা নদীর তীরবর্তী এলাকার মানুষের জীবন সংগ্রাম। তারা এই যে নৌকার মাধ্যমে, এই যে নৌকা যেটা দেখতে পাচ্ছেন, তো এই নৌকাটা আমার যেটা দেখে মনে হচ্ছে, এই যে রিসেন্ট আলকাতরা মেরেছে, তো এইটা বোধহয় রিপেয়ারিংয়ের জন্য এখানে রাখা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা তলা থেকে দেখতে তাই মনে হলো, একদম রিসেন্ট এটাকে আলকাতরা দিয়ে রং দিয়ে সুন্দর করে গড়া হয়েছে। তো এটা নদীতে মাছ ধরার জন্য রেডি হয়ে আছে। তো ওই যে আরেকটা ওই সামনেই পাশেই দেখতে পাচ্ছেন, ওইগুলো ওই যে জালগুলোকে সুন্দর করে রোল করে রাখা হয়েছে। তো এই যে বিষয়গুলো আপনারা এখানে বা এই নদী তীরবর্তী এলাকাতে যদি না আসেন, আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন না। এখানে আপনারা সুন্দর ফটো তুলতে পারেন, এখানে আপনারা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে বিভিন্ন রকমের যে প্রকৃতির যে বিভিন্ন সৌন্দর্য যে দিকগুলো, সেই দিকগুলো আপনারা অবশ্যই আপনারা পরিলক্ষিত করতে পারবেন। এই ট্যাংরা চরে না এলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে একটা চর
বা একটা নদী তীর কতটা সুন্দর হতে পারে। তো এই চরটা এমন একটা সুন্দর একটা চর, তো এই চরে আপনি সব কিছুই দেখতে পাবেন এবং সব কিছুর সাথে সাথে এই যে আমার পাশে দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ফিশিং বোটগুলো, এই বোটগুলোর পাশে আপনারা অনায়াসে আপনারা ফটো তুলতে পারবেন এবং সুন্দর সুন্দর ফটো তুলে আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। সেই সুযোগ বা সেই সুবিধাগুলো আছে, এখানে বারণ করার মতো কেউ নেই। আপনারা অনায়াসে সব কিছু করতে পারবেন এবং বিস্তীর্ণ যে জায়গাটা জুড়ে আপনারা যে দেখতে পাচ্ছেন, এই বিস্তীর্ণ যে জায়গাটা সবুজে সবুজে ঘেরা এই জায়গা, এবং তার পাশেই দেখতে পাচ্ছেন এই যে হুগলি নদী, এই যে হুগলি নদীর যে সুন্দর যে ঢেউ বইছে বা সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই ট্যাংরাচরে আসতে হবে। এই দেখুন ট্যাংরাচরে গরু চড়ছে এবং তার সাথে সাথে দেখুন একজোড়া বাছুর আছে। এই দেখুন কত সুন্দর কিউট লাগছে, দেখুন বাছুরটা এখনও মায়ের দুধ ছাড়েনি, দেখুন কত সুন্দর কিউট লাগছে বাছুরটা। প্রকৃতির মাঝে যদি হারিয়ে যেতে চান, যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, যদি প্রকৃতিকে আপনার মনের মণিকোঠায় ঠাঁই দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই জায়গাটা আপনার গন্তব্যস্থল বা আপনার উইকেন্ড ডেস্টিনেশনের মধ্যে এটা কিন্তু আপনি এনলিস্ট করে রাখতে পারেন। কেন বলছি এই কথাটা, তার সবথেকে বড় উদাহরণ হলো আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা, জাস্ট দেখুন, ওইটা হচ্ছে হলদিয়া, এটা মাঝখানে হুগলি নদী, আর এটা হচ্ছে ট্যাংরাচর। তো ওই যে জায়গাটা যেটা হলদিয়ার দেখতে পাচ্ছেন, এবং তার উপরের যে অংশটা যে আর সূর্য আর মেঘের যে লুকোচুরি খেলা চলছে, সেই লুকোচুরি খেলার যে দৃশ্যটা, সেই দৃশ্যটা সত্যি সত্যি ভীষণই মনোমুগ্ধকর। সো এই দৃশ্যগুলো যদি আপনারা দেখতে চান বা এই যে প্রকৃতির মাঝে যদি হারিয়ে ফেলতে চান নিজেকে, একটু শান্তির খোঁজে বা একটু নিরিবিলি, আপনার জীবনসঙ্গী হোক বা আপনার কাছের কোনো বন্ধুকে নিয়ে আপনারা এখানে আসতে পারেন। এখানকার যে সৌন্দর্যটা, নিরিবিলি যারা পছন্দ করেন স্পেশালি এই জায়গাটা তাদের জন্য। সন্ধে হয়ে গেছে, সূর্যি মামা অলরেডি অস্ত চলে গেছে। তো এবার আমাদের ফেরার পালা। দিনের শেষে একটা সময় সব কিছুর তো একটা ফেরার পালা থাকে, তো এই মুহূর্তে আমাদের ফেরার পালা। তো এই সুন্দর প্রকৃতিকে ফেলে আমাদের যেতে হবে, কিছু করার নেই, এটাই সংসারের নিয়ম। যে কোনো জায়গা হোক, জীবন থেকে হোক বা সব কিছুর ছেড়ে একটা সময় আমাদেরকে যেতে হয়। তাই এত সুন্দর স্পট ছেড়ে যাওয়ার কোনো রকম ইচ্ছা নেই, ভালোও লাগছে না। এখানে যেন মনে হচ্ছে সন্ধ্যাটা কাটিয়ে দিই বা এখানে রাত্রে বসে বসে টাইম স্পেন্ড করি, সেটা তো সম্ভব নয়। তাই এখান থেকে প্রস্থান করলাম। জায়গাটা বেশ সুন্দর, ভীষণ ভালো লাগলো। ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখুন, দেখতে পাচ্ছেন, এরই প্রকৃতি। এই প্রকৃতি ফেলে কি সত্যি যাওয়া যায়? কিন্তু যেতে হবে, কিছু করার নেই, সন্ধে হয়ে আসছে। ঠিক আছে, ভালো থাকবেন।